আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জান্নাতে যাওয়ার সহজ 13টি আমল সম্পর্কে জানব। আমরা এই 13টি আমল করার চেষ্টা করব। যদি না পারি যে কোনো একটি আমল নিয়মিত চালু রাখব, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারব। আসুন তাহলে আমলগুলো জেনে নেই। 1. প্রত্যেক ওযুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করুন। কালিমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। 2. প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। 3. প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে, সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন। 4. প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ুন। এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। 6. সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। 7. সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। 8. সকালে ও বিকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করলে অগণিত সওয়াব হবে। 9. বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে 10 লক্ষ নেকি হবে, 10 লক্ষ পাপ মোচন হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। 10. বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা তার নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। 11. প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। 12. মহিলারা 4টি কাজ করবেন: 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, লজ্জা স্থানের হেফাজত, স্বামীর আনুগত্য করুন। এতে জান্নাতের 8টি দরজা আপনার জন্য খোলা হবে, যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। 13. ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করুন। এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও ওমরার সওয়াব পাবেন। ফজরের সালাতের পরে এই আমলগুলো করতে পারেন: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই 7টি আমল করলে দুনিয়া এবং আখিরাতের কোনো চাওয়া পাওয়া বাকি থাকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।